Friends, how are you? I think all of you are well. I am also fine. So today I am going to take another classes on completing sentences. So today I will solve the question of Borishal Board 2020 SSC বিবিতে হলো বরিশাল বোর্ড 2020 সালের বরিশালের প্রশ্নটি কমপ্লিট সেন্টেন্স আমি সলভ করাবো আজকে। তোমরা একটু লক্ষ্য করো। এখন দেখো প্রথম সেন্টেন্সটা আছে ইফ আই হ্যাড সিন হিম, আমি যদি তাকে দেখতাম তাহলে কি হতো? এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স। I would have informed about the fact, আমি ওই বিষয়টি সম্বন্ধে জানাতাম। এখানে অবজেক্ট হিসেবে হিম দিলেও দেওয়া যায়, না দিলেও সমস্যা নেই। তাহলে কি আমি তাকে বিষয়টি সম্পর্কে সত্য বা ঘটনাটি সম্বন্ধে সত্য ঘটনা তাকে বলতাম বা জানাতাম। তাহলে খেয়াল করো আই উড হ্যাভ, এখানে খেয়াল করো ইফ আই হ্যাড সিন, এটি হচ্ছে থার্ড কন্ডিশনাল। তোমাদেরকে কমপ্লিট সেন্টেন্স করানোর শুরুতেই বলেছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে, তারপরে রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে এবং ক্লজ সম্পর্কে ধারণা পরিষ্কার থাকলে তোমরা কমপ্লিট সেন্টেন্স ভালো বুঝতে পারবে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স কীভাবে? এখানে খেয়াল করবা ইফ থাকে সাবজেক্টের পরে, ইফ থাকবে এবং সাবজেক্টের পরে হ্যাড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। যদি ইফ যুক্ত ক্লজে পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে বুঝতে হবে এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। পরের ক্লজে সাবজেক্ট পরে উড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ ইত্যাদি বসে। এখানে দেখো কুড হ্যাভ বসানো হয়েছে। আমি যদি তাকে দেখতাম আই উড হ্যাভ ইনফর্ম হিম দিলেও হবে, না দিলেও হবে। ইনফর্ম অ্যাবাউট দি ফ্যাক্ট, বিষয়টি সম্বন্ধে আমি জানাতাম, মানে তাকে। এখানে হিম লিখলেও লেখা যায়। বি নাম্বারে দেখো she talked as if, she talked as if, সে কথা বললো যেন। as if বা as though আগে যদি past tense থাকে তাহলে পরে অবশ্যই past tense হবে। তবে নিয়ম হচ্ছে টু বি ভার্ব বসলে সিঙ্গুলার প্লুরাল যে কোনো সাবজেক্টের বেলায় ওয়্যার বসে, টু বি ভার্ব থাকতে। তাহলে এখানে কি ওয়্যার বসানো হয়েছে, ওয়াজ হবে না কিন্তু। as if she were a man, সে এমনভাবে কথা বললো বা কথা বললো যেন সে একজন উন্মাদ ছিল। as if he were a man অথবা as if he knew everything এরকম লেখা যায়। as if he were a man অথবা as if she knew everything, everything এটাও লিখতে পারো কেউ কেউ। অথবা as if he were a scholar এমন লেখা যায় যেন সে একজন পণ্ডিত, এমনটা হতে পারে। তাহলে she were a man অথবা she knew, কে এর নো হবে না, past tense হবে knew, she knew everything, সে যেন সবই জানতো। এবার দেখো scarcely, তোমাদের এর আগেও দেখছো যে as soon as, hardly, তারপর scarcely এগুলো দিয়ে বাক্য থাকে প্রায়। এখানে আছে scarcely had we finished our duty, আমাদের দায়িত্ব বা কর্তব্য শেষ হওয়ার পরপরই, তার মানে কি কাজ শেষ হওয়ার পরপরই কি হচ্ছে we left অফিস, আমরা অফিস ত্যাগ করলাম। এখানে খেয়াল করো scarcely বা hardly থাকলে শুরুতে সাবঅর্ডিনেট ক্লজটি শুরু হয় হলো when দিয়ে, সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে when দিয়ে। এবং এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্স আছে, স্ট্রাকচারটা এরকমই যে scarcely had, hardly had, as soon as এর পরেও had বসে। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এবং মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল আছে এখানে। পরের ক্লজ when দিয়ে শুরু হয়েছে এবং কি সাবঅর্ডিনেট ক্লজটা কোন টেন্সে আছে? সাবঅর্ডিনেট ক্লজটা এখানে আছে হলো পাস্ট ইন্ডিফিনিট টেন্সে। এটি হচ্ছে ধরন এটি। scarcely had we finished our work, আমাদের দায়িত্ব বা কাজ শেষ হওয়ার সাথে সাথেই বা শেষ হতে না হতেই we left our office, আমরা আমাদের অফিস ত্যাগ করলাম।
তাহলে when দিয়ে শুরু হবে এখানে স্ট্রাকচারটা। এবং এরপর দেখো এটি একটি প্রবাদ বাক্য। এর আগে এই প্রবাদ বাক্যটি কুমিল্লা বোর্ডে ছিল। ডেঞ্জার তখন অফেন শব্দটি ছিল না, শুধু ছিল কামস। এখানে আছে ডেঞ্জার অফেন কামস, বিপদ প্রায়শই আসে। where danger is feared, এটি একটি প্রবাদ বাক্য, এভাবেই এটিকে করতে হবে। where পর্যন্ত দেওয়া আছে তাহলে danger is feared, আর যদি where পর্যন্ত দেওয়া না থাকতো তাহলে এই শূন্যস্থানটা এই where থেকে শুরু হতো। তাহলে এটার আসল অর্থ কি? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় বা রাত পোহায়, এটি হচ্ছে এই প্রবাদের অর্থ। এবার দেখো নাম্বার ই, উই হ্যাভ টু টেক রেস্ট, আমাদেরকে বিশ্রাম নিতে হবে। এখন এখানে আমি ব্যবহার করেছি অ্যাজ, সিন্সও ব্যবহার করতে পারো। অ্যাজ বা সিন্স উই ওয়ার্ক ফর এ লং টাইম, যেহেতু আমরা দীর্ঘ সময় কাজ করেছিলাম। অথবা হতে পারে সিন্স উই ওয়ার্ক ফর এ লং টাইম, অথবা আমরা যেহেতু দীর্ঘ সময় কাজ করেছিলাম। অথবা হতে পারে অ্যাজ উই ওয়ার্কড আ লং ডিস্টেন্স, আমরা দীর্ঘ পথ হেঁটেছিলাম, এমনটাও হতে পারে। যেমন অ্যাজ এখানে হতে পারে কি উই ওয়ার্কড, WALKED, ওয়ালকেড না, উচ্চারণ ওয়ার্কড, আ লং ডিস্টেন্স, DISTANCE, লং ডিস্টেন্স, এটাও হতে পারে। হ্যাঁ, অর দিয়ে লিখলাম, আমি এটাকে অর দিয়ে লিখলাম, অর্থাৎ অ্যাজ তো থাকবেই, অ্যাজ এর সাথে উই ওয়ার্ক ফর এ লং টাইম, অথবা অ্যাজ উই ওয়ার্কড আ লং ডিস্টেন্স, যেহেতু আমরা দীর্ঘ পথ কি হেঁটেছিলাম, সেজন্য আমাদের কি বিশ্রাম নিতে হবে। তো এটি ছিল হলো বরিশাল বোর্ড 2020 সালের। আমি আরেকটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব, সলভ করব। সেটিও 20 সালের ময়মনসিংহ বোর্ডে। আমরা এটা মুছে ফেলি। আমরা যেটা করব এখন সেটি এসএসসি ময়মনসিংহ বোর্ড 2020 সালের প্রশ্ন। 2020 সালে এই ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষা প্রথম হয়েছে। যেমন ময়মনসিংহ বোর্ড আমি এখানে লিখব এসএসসি ময়মনসিংহ বোর্ড, এম দিয়ে বুঝাবো এম দিয়ে ময়মনসিংহ, বি তে হলো বোর্ড, ময়মনসিংহ বোর্ড 2020। ওকে, প্রথম সেন্টেন্সটি কি আছে আমরা দেখি। It matters little to me. It matters little to me whether dash এরকম দেওয়া আছে। তাহলে দেখো matters little to me whether, আমি দিতে পারি এখানে whether you like it or not. এটি আমার কাছে তেমন খুব বেশি কিছু না, খুব নগণ্য তুচ্ছ বিষয়, তুমি এটি পছন্দ করো বা না করো, এটি হচ্ছে অর্থ। তারপরে আছে he pretended as if, he pretended, pretend শব্দের অর্থ ভান করা, এটি একটি ভার্ব। সরি,
pretended as if এরকম ডটর দেওয়া আছে, সে ভান করলো এমনটা যেন সে কিছুই জানে না। He pretended as if he past tense এর ভার্ব হবে knew, knew nothing, he knew nothing। কেমন? অথবা হতে পারে he pretended as if, এই হি এখানে আসবে, he were অথবা he were innocent, 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 এটিও হতে পারে as if এর পরে he knew nothing অথবা or অথবা he were innocent। কেমন? he were innocent, যে as if থাকলে as if এর পরে যে সাবজেক্ট আসবে সেই সাবজেক্টের পরে সব সময় were বসবে, কারণ যেহেতু এখানে প্রিটেন্ডেড পাস্ট টেন্সের ভার্ব আছে, ভার্বটি আছে পাস্ট টেন্সের, খেয়াল করতে হবে। as if as though থাকলে, as if এর আগে পাস্ট টেন্স থাকলে এর পরে টু বি ভার্ব বসবে, সবসময় were বসবে সকল পার্সনের বেলায়। সাধারণভাবে হির বেলায় ওয়াজ বসার কথা ছিল, কিন্তু এটি হচ্ছে নিয়ম, এটি হচ্ছে কি প্রচলিত রুলসে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার থাকলেও তারপরে were বসে। নেক্সট সেন্টেন্স দেখো, সি নাম্বার। দেখো কালকেও এরকম একটি সেন্টেন্স গতদিন করেছিলাম আমরা কাছে, ইফ I had the wings, wings মানে পাখা, of a bird, এর আগেটা ছিল, আগে পড়ে ছিল if I had the wings of a dove, dove মানে ঘুঘু আর শুধু বার্ড মানে হচ্ছে পাখি, একই রকমই স্ট্রাকচার। এটিও একটি কেমন কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে দেখো এখানে এটি হ্যাড আছে, কিন্তু এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স বোঝায় না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাভ এর পাস্ট ফর্ম হলো হ্যাড। ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, তাহলে কি হবে দেখো, আই উড, যেহেতু এখানে সাবঅর্ডিনেট ক্লজ সাবজেক্ট আছে আই, এখানেও আই আসবে। আই উড ফ্লাই, I would fly in the sky, S-K-Y। আমার যদি পাখির মতো ডানা থাকতো আমি আকাশে উঠতাম, এটি একটি আনরিয়েল বা ভার্বের সাবজেক্টিভ মুডের ব্যাপার। এবার দেখো ডি নাম্বার, তাহলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, I would fly in the sky, fly in the sky, আমি আকাশে উঠতাম। দেখি ইচ্ছা। তারপরে দেখি নেক্সট সেন্টেন্স, ডি নাম্বার, টেক ইউর আমব্রেলা বেস্ট। বলছে take your umbrella, take your umbrella, take your umbrella lest, take your umbrella lest, L-E-S-T, lest ডট আছে। ছাতা নিতে বলেছে, তোমরা তোমার সঙ্গে ছাতা নিও, পাচ্ছে না তুমি বৃষ্টিতে আটকে যাও বা পাচ্ছে না তুমি বৃষ্টিতে ভিজে যাও ইত্যাদি হতে পারে। টেক ইউর আমব্রেলা লেস্ট ইউ শুড বি drenched in the rain, lest দেখো ইউ শুড, drenched একটি ভার্ব আছে, ভার্বটি খুব বেশি মনে থাকার কথা না, ভিজে যাওয়া, তার পরিবর্তে আমরা লিখতে পারি lest you should get, you should get wet মানে ভিজা, lest you should get wet in rain, in rain। তাহলে দেখো এটি সহজ হবে,
এখানে তোমার কোনো গাইডে পাবা লেস্ট ইউ শুড ড্রেন্সড, ইউ শুড বি দেওয়া আছে, শুড বি ড্রেন্সড ইন রেইন, তার পরিবর্তে এই ভার্বটি সহজ হবে লেস্টের পরে পাশে না তুমি ভিজে যাও, লেস্ট ইউ শুড গেট ওয়েট, গেট হলো ভার্ব, গেট ওয়েট ভিজে যাওয়া, সিক্ত হওয়া, ইন রেইন বৃষ্টিতে। কেমন লেস থাকলে লেস্টের পরে সাবজেক্ট যেইটি বসুক শুড করবে, তারপরে সবসময় মনে রাখতে হবে এটিও কিন্তু রাইট ইউজ দ্য ভার্বের একটি রুলস, লেস্টের পরে শুড বসে। তারপরে দেখো ডি নাম্বারের পরে ই, হ্যাঁ এই সেন্টেন্সটি অন্য একটি বোর্ডে আসছে অনেক আগে, হয়তো 16 বা 15 সালের দিকে। এরপর সেন্টেন্সটা দেখো, আমরা এর আগে সেন্টেন্স স্ক্যার্সলি দিয়ে করেছি, এটা হচ্ছে হার্ডলি, হার্ডলি had he started for school, সে স্কুলে রওনা হতে না হতে কি হলো, বৃষ্টি আরম্ভ হলো, এরকমটা হতে পারে। কেমন তাহলে স্ক্যার্সলি বা হার্ডলি থাকলে, স্ক্যার্সলি এর আগের সেন্টেন্স ছিল স্ক্যার্সলি, হার্ডলি বা স্ক্যার্সলি থাকলে হবে এই ক্লজের শেষে শুরু হবে নতুন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ হোয়েন দিয়ে, হার্ডলি থাকলে হোয়েন অথবা বিফোর বসে, আমরা হোয়েনটাই ব্যবহার করব। হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল হোয়েন, when the rain started, S-T-A-R-T-E-D, started, আমরা এই ব্যবহার করলাম কি হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর, স্টার্ট ফর মানে রওনা হওয়া, যাত্রা করা, তাহলে হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, যে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হতে না হতেই কি হলো, when the rain started, যখন বৃষ্টি আরম্ভ হলো। এই হলো সেন্টেন্সটি। কেমন তো দেখো এটা ছিল হলো ময়মনসিং বোর্ড 2020 সাল, এবং ময়মনসিং বোর্ডে শুধুমাত্র 20 সালের থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এর আগে তোমার 19 সাল বা 18 সালের তো এসএসসি একটাই প্রশ্ন হয়েছে, বা 17 সালের কোনো ময়মনসিং বোর্ডের প্রশ্ন তোমরা পাবে না। তো এই ছিল আমাদের এসএসসি প্রশ্ন সলভ 20 সাল গেল। এখন কিছু স্ট্রাকচার যেগুলো বিভিন্ন জায়গায় বারবার আসছে, আমি সেটি একটু আলোচনা করতে চাই তোমাদের সঙ্গে। ময়মনসিংহ 20 সাল শেষ হলো, দেখো যেমন এখানে দেখবা একটি বিষয়, এখানে একটি ক্লজ থাকবে, ক্লজ এরপরে যদি ক্লজটির পরে যদি লেস্ট থাকে, এলিএস লেস্ট, লেস্টের পরে থাকবে সাবজেক্ট একটা থাকবে, সাবজেক্টের পরে সবসময় শুড ব্যবহার হবে, এটি লক্ষ্য করবে, শুড, এস এস ও শুড, শুড বসলে শুডের পরে যে ভার্ব করবে সেটা বেস ফর্ম হবে, বেস ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্ব বসবে। যেমন ক্লজ মানে বাক্যাংশ, এদিকে একটি বাক্যের অংশ থাকবে সাবজেক্ট দিয়ে, এবং এখানে যে সাবজেক্ট থাকবে সাধারণত এখানেও কি সেই ব্যক্তি বা সেই বস্তুর সাবজেক্ট হবে। এটি একটি স্ট্রাকচার। এর উদাহরণ আমরা দেখতে পারি, যেমন দেখো বোঝার জন্য লিখি স্টার্ট আর্লি লেস্ট, এখানে স্টার্ট আর্লি মানে ইম্পারেটিভ সেন্টেন্স, ইউ উচ্চ আছে, lest you should miss the train, এখানে লক্ষ্য করো এই যে শুড বসছে, শুডের পরে বেস ফর্মে ভার্ব বসছে, এখানে কি মিস, এটা হচ্ছে বেস ফর্মে ভার্ব। কেমন এই স্ট্রাকচারটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমাদের এখানে দেখা যায় এরকম দুই একটা আছে। তারপরে দেখো সিন্স এর ব্যবহার, যদি এই ক্লজে প্রেজেন্ট টেন্স থাকে, ক্লজটি যদি থাকে, ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা প্রেজেন্ট টেন্সে যেটি হোক,
প্রেজেন্ট ফর্মে টেন্স থাকে এবং এখানে সিন্স থাকে, প্রেজেন্ট টেন্সের যে কোনো ফর্ম থাকুক, তারপর যদি সিন্স থাকে, সিন্সের পরে এখানে সাবজেক্ট তো আসবেই, পরের যে ক্লজটি হবে এই ক্লজে যেমন সাবজেক্ট বসলো, সাবজেক্টের পরে ভার্বটি বলবো হলো পাস্ট টেন্স, ভার্ব বলবো হলো পাস্ট টেন্স, পাস্ট ফর্ম, PAST পাস্ট ফর্ম, ভার্বটি হবে পাস্ট ফর্ম বা অন্যান্য জিনিস বলবে সিন্সের আগে। আবার আরেকটি ক্লজ আছে এইটেরই আরেকটা আছে ফর্ম, সেটি হচ্ছে এরকম, এটি একটি উদাহরণ দিয়ে দিই, যেমন ধরো ইট ইজ 5 years, it is 5 years since, SINC, since he, subject দিলাম, it is 5 years since he left his home। লক্ষ্য করেন সাবজেক্ট, এই যে সাবজেক্ট হি বসছে, এরপর ভার্ব পাস্ট ফর্ম, এই যে লেফট বসছে ভার্ব, অর্থাৎ সিন্সের আগে প্রেজেন্ট টেন্সের ভার্ব থাকলে সিন্সের পরে ভার্বটি করবে পাস্ট টেন্স, এটি রাইট ফর্মস অফ ভার্বের রুলস, কিন্তু এটা আমাদের কি কমপ্লিট সেন্টেন্সের লাগে। এটি আরেকটি ফর্ম আছে, সেটি হচ্ছে এরকম যে সিন্সের পরে যদি ভার্ব বসে পাস্ট ফর্ম, সিন্সের পরে যদি ভার্ব থাকে পাস্ট ফর্ম, তাহলে সিন্সের পরে লক্ষ্য করবে এই সিন্সের পরে সাবজেক্ট যেটাই বসুক, এরপরে ভার্ব করবে কি পাস্ট পারফেক্ট টেন্সে, ভার্ব হবে হলো ভি, ভার্বটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হবে পারফেক্ট। এখানে আছে ইট ইজ 5 years, যদি এরকম হয় যে, এটার উদাহরণ দেখাচ্ছি, যদি এরকম হয় যে 5 years past, PASS past, 5 years past, তারপর থাকে since, সাবজেক্ট যদি আমরা দেই উই দেই, since we had দিতে হবে, had met each other, এখানে লক্ষ্য করো হ্যাড মেড, এটি হলো আমাদের কি পাস্ট পারফেক্ট টেন্সের ভার্ব। 5 years past, এখানে তাহলে কি সিন্সের আগের ভার্বটি আমাদের হলো কি, এই যে ভার্বটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে 5 years past পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব, সুতরাং সিন্সের পরের ভার্বটি করবে কি, সিন্সের পরের ভার্বটি করবে পাস্ট পারফেক্ট টেন্সে। কেমন? তাহলে আমি এখানে দুইটা রুলস তোমাদের সাথে এখানে আলোচনা করলাম। এখানে আরেকটা রুলস আমি দেখাবো, যেটি আমাদের রাইট ফর্মস অফ ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্স উভয় ক্ষেত্রেই লাগে। কেমন? মুসলামিটি। এখন যে স্ট্রাকচারটা দেখাবো এটাও কি অত্যন্ত বহুল ব্যবহৃত স্ট্রাকচার। যেমন ধরো এই স্ট্রাকচারটি তিনটি ভাগ আছে, as soon as, তারপরে ধরো সাবজেক্ট, কিন্তু সাবজেক্টের আগে অবশ্য as soon as, তারপরে সাবজেক্ট না, as soon as তারপরে হেড করবে, হেড, তারপরে সাবজেক্ট যেটি বসুক, তারপর সাবজেক্ট, কেমন? তারপরে বসার পরে এখানে স্ট্রাকচার মনে হবে THAN, দেন দিয়ে আর একটা ক্লজ হবে, দেন সহ একটা ক্লজ হবে, যেটিকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ, এবং সেই ক্লজটি ভার্ব হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। 2 নাম্বার, scarcely had, এর পরে এখানে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে এখানে যে ক্লজ মানে ভার্বও বসবে, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স বোঝাচ্ছে। হ্যাড বসবে আগে, সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। স্ক্যারসলি হ্যাড সাবজেক্ট, তারপরে এখানে বসবে হোয়েন দিয়ে একটি সাবঅর্ডিনেট ক্লজ, হোয়েন দিয়ে একটি সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হবে। যেমন হোয়েন দিয়ে সাবঅর্ডিনেট ক্লজটি শুরু হবে, হোয়েন, হ্যাঁ, যেতে না যেতে, খেতে না খেতে, পড়তে না পড়তে, এরকম অর্থ প্রকাশ করার ক্ষেত্রে। 3 নম্বরে এটি কিন্তু আমরা পেয়েছি কমপ্লিটিং সেন্টেন্সে। 3 নম্বরে দেখো
হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট, দেখো হার্ডলি হ্যাডে পরে তো সাবজেক্ট পরে তারপর আবার মূল ভার্ব বসবে, বসার পরে দেখো এটিও হোয়েন দিয়ে শুরু হয় অথবা বিফোর, হোয়েন অথবা বিফোর দিয়ে কেমন আরেকটি ক্লজ শুরু হবে, হোয়েন বিফোরের পরে আরেকটি ক্লজ শুরু হবে। আমি এখানে নিচে লিখে দেখাই CLAUS ক্লজ, অর্থাৎ আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ হবে এবং এই ক্লজের ভার্ব হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই তিনটি স্ট্রাকচারও কিন্তু রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে প্রয়োগ হয়, আবার পাশাপাশি আমরা কি কমপ্লিটিং সেন্টেন্সও পেয়েছি। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা যতটুকু সম্ভব বাইরে না যাওয়াই ভালো তোমাদের জন্য। যদি খুব জরুরি ভিত্তিতে বাইরে যাও অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং কি বাড়িতে ফিরে এসে অবশ্যই সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।